নমস্কার, টেক অ্যাহেডের ডটনেট টিউটোরিয়ালে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হলো প্রপার্টি। প্রপার্টি ডটনেটের একটি বিশেষ মেকানিজম, যেটার মাধ্যমে আমরা কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের রিড বা রাইট অ্যাক্সেসকে রেস্ট্রিক্ট করতে পারি। অর্থাৎ আমরা তো অ্যাক্সেস মডিফায়ার জানি, কিন্তু অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে কোনো একটা ভ্যারিয়েবলের আমরা হয় রিড রাইট বোথ প্রপার্টিকেই আটকে দিই অথবা ওপেন করে দিই। অর্থাৎ পাবলিক যদি আমরা করি, তার মানে ইউজার আউটসাইড দ্য ক্লাস সেই ভ্যারিয়েবলের রিড রাইট বোথ পারমিশন পেয়ে যায়। ঠিক সিমিলারলি আমি যদি প্রোটেক্টেড বা পাবলিক করি, তাহলে তার অ্যাক্সেসটা রেস্ট্রিক্ট হয়ে যায়। কিন্তু আমি চাইছি কোনো একটা পার্টিকুলার অ্যাক্সেস আমি পারমিশন দেবো, অর্থাৎ নয় রিড পারমিশন দেবো, নয় রাইট পারমিশন দেবো। সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে এই কাজটা করতে পারি, এবং তখনই আমাদের যেটার প্রয়োজন হয় তাকে আমরা বলছি প্রপার্টি। প্রপার্টি মূলত তিন রকমের হয়। একটা হচ্ছে রিড অনলি প্রপার্টি, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভ্যারিয়েবলের ভ্যালু রিড করতে পারবো। রাইট অনলি প্রপার্টি, যে ক্ষেত্রে আমরা শুধুমাত্র ভ্যালু অ্যাসাইন করতে পারবো। আর বোথ, যে ক্ষেত্রে আমরা রিড রাইট বোথ পারমিশনই পেয়ে যাব। এই তিনটে কাজ সম্পন্ন হয় আমাদের দুটি জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে গেট অ্যাক্সেসর আর একটা হচ্ছে সেট অ্যাক্সেসর। যদি আমরা কোনো প্রপার্টির ভেতর গেট আর সেট দুটো অ্যাক্সেসরই রাখি, তাহলে সেই ভ্যারিয়েবলটা দুটো পারমিশন পাবে। যদি আমরা শুধু গেট অ্যাক্সেসর রাখি, তাহলে সে রিড অনলি হয়ে যাবে। যদি আমরা শুধু রাইট অ্যাক্সেসর রাখি বা সেট অ্যাক্সেসর রাখি, তাহলে সেটা রাইট অনলি হয়ে যাবে। এবার আমরা প্রপার্টিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা ছোট্ট প্রোগ্রাম বানিয়েছি, যেখানে আমরা তিনটে প্রাইভেট ভ্যারিয়েবল দিয়েছি, দুটো ইন্টিজার গ্রেড আর স্যালারি, আর একটা স্ট্রিং নেম। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা প্রথমেই প্রাইভেট নেওয়ার কারণ, আমরা প্রথম ক্ষেত্রে কি করলাম না, এদের রিড রাইট বোথ পারমিশন আউটসাইড দ্য ক্লাস আমরা রেস্ট্রিক্ট করে দিই। এইবার আমরা প্রপার্টির মাধ্যমে যাকে যেটুকু পারমিশন দেওয়া তাকে সেটুকু পারমিশন দেব। এক্ষেত্রে বলে রাখা দরকার আমাদের প্রোগ্রামটা কিভাবে আমরা ভেবেছি। সেটা হচ্ছে যে এই যে নামটা আমরা দিতেও পারবো অ্যাজ ওয়েল অ্যাজ দেখতেও পারবো। whereas গ্রেডটা ইউজার শুধুমাত্র দিতে পারবে, এ কিন্তু দেখতে পাবে না। সেম ওয়েতে আমরা স্যালারিটা কি হবে, অ্যাকর্ডিং টু গ্রেড স্যালারিটা ক্যালকুলেট হবে, এবং তার জন্য আমরা একটা মেথড নিয়েছি ক্যালস্যাল, যে কি করছেন না, অ্যাকর্ডিং টু গ্রেড ইউজার যে গ্রেড দেবে সেই অনুযায়ী স্যালারিটা ক্যালকুলেট করে দিচ্ছে, এবং সেই স্যালারিটা আমরা রিটার্ন করে দেবো যে চাইবে ইউজারকে, যে ক্লাস চাইবে তাকে। তো সেই জন্য আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে একটা রিড রাইট পারমিশন যুক্ত প্রপার্টি নিয়েছি, যেখানে আমরা গেট আর সেট দুটো অ্যাক্সেসর দিয়েছি। একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা প্রপার্টি ডিক্লেয়ার করি, এটা মূলত একটা মেথডের মতনই আমরা ডিক্লেয়ার করি, অর্থাৎ ফার্স্টে তার অ্যাক্সেস মডিফায়ার, সেকেন্ডলি তার রিটার্ন টাইপ, এবং ফাইনালি তার নামটা আমরা যা খুশি দিতে পারি। এবং প্রপার্টির ভেতর অবশ্যই দুটো অ্যাক্সেসর থাকবে, দুটো বা যে কোনো একটা অ্যাক্সেসর থাকতে পারে, সেটা হচ্ছে গেট বা সেট। এখানে মেথডের সঙ্গে পার্থক্য হচ্ছে মেথডের পরে সাধারণত আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দেখতে পাই, যেটা কিন্তু প্রপার্টিতে থাকবে না। এখানে আমরা বলে রাখি যে এই যে আমরা মেথডটা নিচ্ছি, এই প্রপার্টিটা নিচ্ছি, তার রিটার্ন টাইপ কী হবে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রপার্টি মাস্ট বি রিলেটেড উইথ এ সিঙ্গেল ভ্যারিয়েবল, এবং অবশ্যই সেই ভ্যারিয়েবলের একটা ডেটা টাইপ থাকবে, এবং এই প্রপার্টি রিটার্ন টাইপও কিন্তু এই ভ্যারিয়েবলের ডেটা টাইপের সঙ্গে এক হবে। অর্থাৎ কারণ কি, আমি তো এটার মাধ্যমে ভ্যারিয়েবলটাকে রিটার্ন করি, সেক্ষেত্রে তাই জন্য অবশ্যই ভ্যারিয়েবলের যে ডেটা টাইপটা হবে সেটাই এর রিটার্ন টাইপ হবে। যেমন আমরা নেমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্ট্রিং, গ্রেডের ক্ষেত্রে গ্রেডের জন্য আমরা ডাব্লু গ্রেড প্রপার্টিটা নিয়েছি, এবং গ্রেডের ডেটা টাইপ হচ্ছে ইন্ট, সো এর রিটার্ন টাইপ ইন্ট। সিমিলারলি
স্যালারি রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট। যাই হোক, যেহেতু আরডব্লিউ ডেপ আমার রিড রাইট বোথ পারমিশন রাখবে, সেহেতু আমরা এখানে গেট সেট বোথ দিয়েছি। এইবার এখানে দেখতে হবে যে ফার্স্টে গেটে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে নেম বলে যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে রিটার্ন করা হচ্ছে, আর সেটে কি করা হচ্ছে, সেটে ওই নেম ভ্যারিয়েবলটার ভেতর আমরা অ্যাসাইন করছি উইথ এ কিওয়ার্ড ভ্যালু। অ্যাকচুয়ালি ভ্যালুটা কিভাবে আসছে, অ্যাকচুয়ালি এর জন্য আমাদের একটু মেন ফাংশনে যেতে হবে, যেটা আমাদের পরবর্তী স্লাইডে আছে। পরবর্তী স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এমপ্লয় ক্লাসের আমরা একটা অবজেক্ট বানিয়েছি ই, এবং এই ইতে আমরা ফার্স্টে আরডব্লিউ নেম অর্থাৎ ওই প্রপার্টিটাকে আমরা কল করেছি, এবং তার ভেতরে আমরা অ্যাসাইন করছি রাম। এই রামটা অ্যাকচুয়ালি ওই ভ্যালু কিওয়ার্ডটার ভেতর গিয়ে স্টোর হচ্ছে, এবং সেই ভ্যালু কিওয়ার্ডটা আবার এসে স্টোর হচ্ছে নেমের ভিতরে, যা আমাদের গেট প্রপার্টির মাধ্যমে রিটার্ন হচ্ছে। সেম ওয়েতে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী যে প্রপার্টি আমরা গ্রেডের জন্য বানিয়েছি ডাব্লিউ গ্রেড, এটা অবশ্যই রাইট অনলি, কারণ ইউজার এক্ষেত্রে জাস্ট আমার গ্রেডটা দেবে এবং তার সেই অনুযায়ী আমার স্যালারি ক্যালকুলেট হবে। সো আমরা এখানে কোনো রিডের পারমিশন দেবো না, আমরা এখানে শুধুমাত্র অ্যাসাইন পারমিশন হবে। এক্ষেত্রে আমরা যা সেট অ্যাক্সেসরটা রেখেছি, গেট অ্যাক্সেসর আমরা রাখিনি। পরবর্তী স্টেজে আমরা ক্যালসেল ফাংশনটাকে কল করেছি, সেখানে অ্যাকর্ডিং টু গ্রেড আমাদের স্যালারি ক্যালকুলেট হচ্ছে। এবং ফাইনালি আমরা আরসেল বলে যে প্রপার্টিটা আছে, রিড অনলি প্রপার্টিটা, সেখানে আমরা কি করছি, ক্যালসেলকে আগে কল করছি। এর ফলে কি হচ্ছে, অ্যাকর্ডিং টু গ্রেড তার স্যালারিটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার প্রাইভেট মেম্বার স্যালারির ভেতর ভ্যালু অ্যাসাইন হয়ে যাচ্ছে, এবং ফাইনালি আমরা সেই স্যালারিটাকে রিটার্ন করে দিচ্ছি। মেন ফাংশনে এসে আমরা কি দেখছি না, আমরা রামকে ফার্স্ট অ্যাসাইন করলাম, তারপর একটা জিডি বলে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেখানে আমরা গ্রেডটাকে স্টোর করছি, ইউজার যে গ্রেড দিচ্ছে সেটাকে স্টোর করছি, এবং ডাব্লিউ গ্রেডের ভেতর সেই গ্রেডটাকে আমরা পাস করে দিচ্ছি। দেন সাথে সাথে কি হচ্ছে, তারপরে আমরা কনসোল ডট রাইট করে আরডব্লিউ নেম, যেহেতু আরডব্লিউ নেম আমার কি হচ্ছে না, আরডব্লিউ নেম আমার রিড রাইট বোথ পারমিশন আছে, অর্থাৎ এক্ষেত্রে আমার সেট অ্যাক্সেসর কল হচ্ছে, এক্ষেত্রে আমার গেট অ্যাক্সেসর, কারণ এখানে আমরা রিড করছি। দিয়ে সেখানে আমার অর্থাৎ নেম ভ্যারিয়েবলের ভেতর পূর্ববর্তী নেম ভ্যারিয়েবলের ভেতর যে ভ্যারিয়েবলটা আছে সেটা এখানে শো হয়ে যাবে। সিমিলারলি আরসেলে কি হবে না, অ্যাকর্ডিং টু দিস গ্রেড ক্যালকুলেট হবে, ক্যালসেল কল করা হয়েছে, সেই অনুযায়ী আমার আরসেল এখানে এসে স্যালারিটা বসে যাবে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব ওই প্রোগ্রামটা কিভাবে কাজ করছে। ফার্স্ট অফ অল আমরা ওই প্রোগ্রামটিকেই ভিজুয়াল স্টুডিওতে লিখে ফেলেছি। দেখা যাচ্ছে এখানেও আমাদের তিনটে ভ্যারিয়েবল, আরডব্লিউ নেম প্রপার্টি, ডাব্লিউ গ্রেড প্রপার্টি এবং আরসেল প্রপার্টি রয়েছে। এখানে আমরা ফার্স্টে ক্যালসেল অনুযায়ী ডেটাটাকে আমরা স্যালারিটাকে ক্যালকুলেট করছি। নাও এখানে আমরা এমপ্লয় ক্লাসের অবজেক্ট বানিয়েছি, রামকে দিয়ে তার ভেতরে রাম অ্যাসাইন করেছি, তারপর গ্রেড নিয়েছি, গ্রেডটাকেও দেখানো হয়েছে, তারপর স্যালারি এবং একে দেখানো হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটুখানি জাস্ট প্রোগ্রামটাকে একটু এদিক ওদিক করবো, করে দেখবো আমাদের কি হয়। সেক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে ডাব্লিউ গ্রেড, এটাকে আমরা জানি রাইট অনলি। তো এই রাইট অনলিটাকে আমরা যদি রিড করতে চাই, অর্থাৎ আমি এখানে আরেকটা ইন্টিজার ভ্যারিয়েবল দিচ্ছি এক্স বলে, যার ভেতরে আমি দিলাম ই ডট ডাব্লিউ গ্রেড। দ্যাট মিনস আমি ডাব্লিউ গ্রেডের ভ্যালুকে রিড করছি। যে মুহূর্তে এই কথাটা লিখলাম সঙ্গে সঙ্গে আমার কিন্তু এরর দেখাচ্ছে, এবং এররটা কি, আমরা যদি পয়েন্টারটা একটু কাছে নিয়ে যাই তাহলে পরিষ্কারভাবে লিখে দিচ্ছে শেষ তিনটে কথা আমার, ল্যাক দ্য গেট অ্যাক্সেসর, ল্যাক দ্য গেট অ্যাক্সেসর। তার মানে এখানে কোনোভাবেই আমরা ভ্যালু রিড করতে পারবো না। ঠিক সিমিলারলি আমি যদি আরসেল, এটা আমরা যদি রিড অনলি, তাহলে ই ডট আর সেল ইকুয়াল টু, আমি যদি 3000 লিখি, তার মানে আমরা এর ভেতরে ভ্যালু অ্যাসাইন করছি। যে মুহূর্তে লিখবো সেই মুহূর্তে এখানে এরর দেখাচ্ছে, এবং পরিষ্কারভাবে লাস্ট, এখানেও লাস্ট চারটে ওয়ার্ড ইট ইজ রিড অনলি, ইট ইজ রিড অনলি, অর্থাৎ এখানে আমরা পরিষ্কারভাবে কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারবো না, এর ভ্যালু আমরা শুধুমাত্র করতে পারবো। এইভাবে আমরা প্রপার্টির মাধ্যমে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামের কোনো একটা ভ্যারিয়েবলের
আমরা রিড বা রাইট অ্যাক্সেসকে রেস্ট্রিক্ট করতে পারি। আচ্ছা, এবার প্রোগ্রামটা আমরা একটু চালিয়ে রেখে নিই। এখানে আমাদের গ্রেড চাইছে, আমরা 2 দিলাম, এন্টার মারলাম। রাম, যেটা আমরা প্রপার্টির মাধ্যমে পাঠিয়েছিলাম, আর ডাব্লিউ নেম প্রপার্টির মাধ্যমে পাঠিয়েছিলাম, সেটা আমার নেমের মেথডে ঢুকে গেছে। স্যালারি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে আর স্যাল অ্যাকর্ডিং টু গ্রেড 2 ক্যালকুলেট হয়ে স্যালারি আমার অ্যাসাইন হয়ে গেছে।